আসন্ন 2026 31st নাইট আসতেছে। এর ভিতরে দেখা যাবে কে খাঁটি মুমিন আর কে খাঁটি মুমিন না, তার ঈমানের ভিতরে পোকা ধরেছে। যেটা ইহুদি মুশরিকদের কৃষ্টি কালচার ছিল, সেটা আজকে মুসলমান দখল করেছে, মুমিন দখল করেছে। কোথায় থেকে এসেছে? সবাই নাচতেছে, আমিও নাচতেছি। একবার কি ভেবে দেখেছে কোথায় থেকে এসেছে? সবাই তো অ্যান্ড্রয়েড সেট চালান, বড় মোবাইল সবাই চালান। ইতিহাস খুঁজে দেখবেন 31st নাইট কোথায় থেকে এসেছে। এটা হচ্ছে রোমান মুশরিক ইহুদিদের একটা কৃষ্টি কালচার ছিল। জানুস নামে তাদের একটা প্রতিমা ছিল, একটা দেবতা ছিল, যার মুখ ছিল দুইটা। মুখ কয়টা? দুইটা। ওই জানুসের মুখ ছিল দুইটা। যখন কোন বছর শেষ হয়ে নতুন কোন বছর আগমন করত, 31শে ডিসেম্বর, জানুয়ারি মাসের প্রথম রাত্র, যখন এই দিনটা আসতো, তখন এই রোমান মুশরিক কাফেররা এই জানুসের কাছে গিয়ে সামনের মুখে গিয়ে বলতো, হে দেবতা, হে জানুস, আগামী কালকে তো আমাদের নতুন বছর আসছে, তোমার কাছে চাই যেন আগামী বছরটা আমাদের খুব ভালোভাবে কাটে। পিছনের মুখে গিয়ে বলে, হে দেবতা, আমরা যে অতিবাহিত করেছি, যে বছরটা গিয়েছে, এটার মধ্যে যা হয়েছে তোমার কারণে হয়েছে, তোমার কারণে আমরা কল্যাণ পেয়েছি। এজন্য তোমার কাছে চাই আগামী বছরও আমার জন্য যাতে করে কল্যাণ বয়ে নিয়ে আসে। কল্যাণ দেওয়ার মালিককে? ভালো করার মালিককে? খারাপ করার মালিককে? তাহলে এখানে কি হলো? শিরক। ওই জানুস থেকে নতুন বছরের প্রথম মাস এর নামকরণ করা হয়েছে জানুয়ারি। কি করা হয়েছে? তাহলে এটা কি আমাদের নাকি তাদের? কথা বলে আমাদের মুসলমানদের নাকি মুশরিক ইহুদিদের? বাংলা পহেলা বৈশাখ আসে, সেটা আমাদের জাতিগত ভাষা, সে হিসাবে আমরা গ্রহণ করে নিয়েছি, কিন্তু সেখানেও এভাবে আনন্দ উল্লাস করা যাবে না। ইংরেজদের সাথে আমাদের সাথে এত কিছু হলো, ইহুদি মুশরিকদের সাথে আমাদের সাথে এত দ্বন্দ্ব, তারপরেও আমরা ইহুদি মুশরিকদের কৃষ্টি কালচার গ্রহণ করেছি। অথচ এই 31st নাইট হলো তাদের কৃষ্টি কালচার। আমাদের বাংলা ভাষা, আমরা বাংলা ভাষা পেয়েছি, মাতৃভাষা আমাদের বাংলা ভাষা, কিন্তু যেহেতু আমাদের দেশে সবকিছু কোর্ট কাছারি ইংরেজি হিসাবে চলে, এই জন্য আমরা যতটুকু প্রয়োজন ততটুকু করতে পারবো। আর জরুরাতু তাতাকাদ্দারু বিকদরি জরুরা, যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু যে ভাষার জন্য লাখো শহীদ রক্ত দিয়েছে, লাখো মা বোন রক্ত দিয়েছে, লাখো যুবক রক্ত দিয়েছে, সে বাংলা ভাষায় অপেক্ষা করে আজকে হাইকোর্ট আদালতের মধ্যে সব জায়গার মধ্যে ইংরেজির প্রচার প্রসার চলছে। এটা সম্পূর্ণ যারা মাতৃভাষার জন্য, বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছে, তাদের কাঁচা রক্তের উপরে দাঁড়াইয়ে গাদ্দারি ছাড়া কিছুই নয়। অথচ আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটা বিষয় আরবি মাসের সাথে সম্পৃক্ত। রোজা রাখি, সেটা আরবি মাসের সাথে সম্পৃক্ত। কোরবানের ঈদ, সেটা আরবি মাসের সাথে সম্পৃক্ত। রমজানের ঈদ, সেটাও আরবি মাসের সাথে সম্পৃক্ত। কিন্তু আমি মুসলমান হয়ে আজকে সেটা গ্রহণ করতে পারলাম না। আমি যোগ দিলাম আমার আমলকে, আমার কাজকে, আমার কৃষ্টি কালচারকে ইহুদি খ্রিস্টানদের সাথে আমি মিল লেগেছি। বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেন, যদি কোনো মুমিন, কোনো ব্যক্তি কোনো বেঈমানের সাথে, কোনো মুশরিক ইহুদির সাথে সাদৃশ্য রেখে কোনো কাজ করে, তাহলে সেও ওই কওমের অন্তর্ভুক্ত হবে। অতএব 31st নাইট যখন আসবে, যদি কোনো খাঁটি মুমিন এই কাজ করে, তার ঈমান থাকবে না। আপনি দাবি করেন মুমিন, 31st নাইট যখন আসে শুধু অপেক্ষায় থাকে কখন যেন 000 হবে, ঘন্টায় শূন্য হবে, মিনিটে শূন্য হবে, সেকেন্ডের মধ্যে শূন্য হবে। আর এই রাত্রকে নিয়ে কত অবহেলা, আর এই রাত্রকে নিয়ে কত গুনাহের কাজ, কত সাইলাব হয়, কত তরুণ তরুণী, যুবক যুবতী তার নিজের জীবনকে বিলিয়ে দেয়। কিসের মুমিন? বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মেয়ে গিয়ে সেখানে 31st নাইট পালন করে। এই রাত্রির মধ্যে বহু যুবক যুবতীর ঠিকানা জাহান্নামের মধ্যে লিখে নেয়। নাউযুবিল্লাহ। কাকে স্বাগত জানাবে? আপনার যদি এতই জাগনা থাকতে মন চায়, নাইট এতই করতে মন চায়, আল্লাহ তাআলা আপনার জন্য অনেক নাইট রেখেছেন। ঈদুল ফিতরের নাইট কত সুন্দর নাইট। এই বেজাতি অসভ্য ইহুদি মুশরিকদের যে নাইট, এটার জন্য আপনাকে 12টা মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু আমার আল্লাহ তাআলা যে নাইট দিয়েছেন, সেটা যখন সূর্য ডুবো হয়ে যায়, গুরুব শামস হয়ে যায়, সাথে সাথে আপনি যদি ইবাদত করেন, 1000 বছর আপনি গুনাহ করেছেন, জিনা করেছেন, ব্যভিচার করেছেন, ঈদুল ফিতর রাত্র, শবে কদর রাত্র, শবে বরাতের রাত্র, গুরুব শামসের পরে যদি আপনি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।